অসুস্থতার কারণে মাথা তুলে আকাশ দেখতে পারেননি দেলোয়ার হোসেন। তবে শারীরিক প্রতিবন্ধী মানুষটির গায়ে খেটে জীবিকা অর্জনের আত্মমর্যাদার গল্প যেন আকাশের চেয়েও বিশাল। ছোট একটি দোকানে কুমিল্লা নগরীর বারোপাড়া এলাকায় বেচা বিক্রি করে কোনোরকম চলে তার সংসার। তবে এই মানুষটির ভাগ্যে বারবার নেমে এসেছে অন্ধকার। হায়েনাদের থাবায় তার জীবিকার পথটি যেন হয়ে গেছে বন্ধ। এখন পর্যন্ত ৩বার চুরি হয়েছে তার দোকানটিতে। সর্বশেষ গেল সপ্তাহে তার দোকান থেকে নিয়ে গেছে ব্যবসার পুঁজি, দামি যত মালামাল। জীবন সংগ্রামে হার না মানা দেলোয়ার হোসেন যেন এখন এক পরাজিত সৈনিক। শেষ সম্বল চুরি হওয়ায় আর ঋণের চাপে সে এখন দিশেহারা। আমার দুলে মেয়ে একটা ছেলে, বহুত কষ্টের বোন, কিস্তি মিস্তি উড়ে মনে করেন এভাবে যেতে চলতে আছে। বুঝলেন, এর ভিতরে যে আমরা জিনকা তালা কাটতে মাল সব লয়ে গেছি, বুঝলেন, গেছি এই অবস্থা। এরপরে কত ইয়ে করলাম না, কেউ কোনো সারা দিল না, বুঝলেন, গেছি। তো এরপরে আবার মনে করলাম যে চলাফেরা করতে বহুত কষ্ট। কে বলছে তারা এখন 4-5জন লোক চলাফেরা করতে বহুত কষ্ট। আপনার যে শারীরিক অবস্থা, আমরা তো ইচ্ছা করলে হাত পাইতে চলতে পারতেন, এটা না করে আমরা ব্যবসা করতেছি। হাত পাততে তো আমার দ্বারা তো সম্ভব না। আমি কোথাও আমাকে চরম লাগে, বুঝলেন, কিছু খুঁজতে একদিন খামো, এটা আমার কাছে অসম্ভব। তাহলে আমি কষ্ট করে হইলো একটু কষ্ট করে খাই আর। রবিবার বিকেলে তার বাড়িতে গিয়ে দেখা যায় খাবার খেয়ে তিনি বাড়ি থেকে ফিরছেন। কুজো হয়ে গেছেন, লাঠি ভর দিয়ে হাঁটছেন। এক নজর দেখলে যে কারো মায়া লেগে যাবে। তিনি কারো কাছে হাত না পেতে ব্যবসা করে চলতে চেয়েছিলেন। দোকানের তালা খুলতেও তার কষ্ট হয়। দোকানের ভেতরে তার সিটটা অনেকটা বিছানার মতো। ২০ বছর বয়সে টাইফয়েডে তিনি কুজো হয়ে গেছেন। ঠিকমতো হাঁটাচলা করতেও পারেন না। আমরা ঋণ তুললে আমরা দোকানে মাল তুলছি, আমার হাজব্যান্ড অসুস্থ, কোনো কাজ টাজ করতে পারে না। যেদিন দোকানটা মাল তুলছি এদিন দোকানটা চুরি হয়েছে। আমাদের বাচ্চারা জানি অনেক কষ্টতে আছি, চলতে অসুবিধা হইতেছে, নিজেতে খাইতে পারে না, গুছোতে পারে না। আমি সব কিছু করাইতাম লাগে, আমি নিজে যে মালটা না নিয়ে এলাকার সাহায্য করার মাধ্যমে আমি চলাফেরা করতেছি। এই অবস্থা মানুষ আমাদের দোকানটা চুরি করতেছে। এখন আপনারা যদি আমাদের সাহায্য করেন তাহলে আমরা একটু চলতে পারবো। পুজোর পরেই দেখছি উনি অসুস্থ মানুষ, এই হাঁটাচলা করতে পারে না, চলতে খুব কষ্ট হয়। এই দেখা গেছে যে বিভিন্ন এনজিও থেকে এই লোন টোন উঠাইয়া এই ব্যবসা বাণিজ্য করে। উনি চাইলে কিন্তু ভিক্ষে করতে পারে, কিন্তু ওনার আত্মমর্যাদার কারণে উনি এটা করে না। ওনার বক্তব্য হয়েছে আমি কিছুটা করে খাই। তো এটা নিয়ে আসলে আমরা এলাকাবাসীও যতটুকু পারি সহযোগিতা করি। এরপরও এনজিও থেকে লোন উঠাইয়া কিছুদিন আগে মাল উঠাইছিল, এরপর ওনার দোকানটা চুরি হয়ে গেছে আর কি। ওনার যে বাচ্চা কাচ্চা আছে, ওনার ফ্যামিলি সহ দোকান ভাড়া টাড়া দিয়ে আসলে উনি কীভাবে যে চলবে এটা আসলে আমাদেরও মাথায় ধরে না। আমরা এলাকাবাসী যতটুকু পারি হেল্প করি। এরপরও যারা বিত্তবান আছে তারা যদি একটু এগিয়ে আসে ওনার পাশে, তাহলে উনি কোনো রকমে বাকি জীবনটা একটু চালিয়ে নিতে পারে আর কি।